আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আমি ফের আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো হাত বাটাবাটির লাগে আলুর পরোটা, ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন আমি আটা মাখছি। আটা মাখার আগে সামান্য কিছু তেল আর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো আটাটাকে সব মিশ্রণ একটে করে একটু মাখে নিব। এই যে দেখেন মোটা মোটা হয়েছে, ওরকম করে হলে আর মাখা লাগবে না। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে মাখবো, কারণ একবারই পানি দিলে ভালো হবে না মাখা। সেই লাগে একটু একটু করে পানি নিব আর একটু একটু করে মাখবো। আটাটাকে মাখে সুন্দর একটা ডো তৈরি করব। এই যে দেখেন ডো তৈরি করার পরে একটু আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে আর একটু মাখে নেব। মাখে নেওয়ার পরে আটাটাকে থুয়ে দেবো ঢাকে কিছুক্ষণের জন্য, 20 থেকে 25 মিনিটের জন্য। এখন চলে আনু চুলাতে, কয়টা মরি দিয়ে দিব এখানে, পাঁচফোড়ন বলে যেগুলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ এই মশলাটাকে ভালো করে ভাজে নেব। বাদামি কাটা চলে এলো, সেদ্ধ আলুকে ম্যাশ করে দিয়েছিল, আর হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ এগুলা পরিমাণ মতো আইডিয়া করে যতটুকু লাগে দিয়ে দিন। দেওয়ার পরে ভালো করে এই আলুটাকে মিশ্রণ করব, যাতে আর গায়ে গায়ে সব মশলা লেগে যায় আর আলুটা ভালো করে হয়। তো ওটা হয়ে গেছে, ওটা ধুয়ে দিলেও আলুটা। এখন চলে এলো 20 মিনিট পর, দেখেন কত সুন্দর তেল বাড়িয়ে গেছে। এখন এই আটাটাকে ময়দাটাকে আর একটু ভালো করে মুথে নেব। পরোটার আটা ভালো করে মুথলে পরোটাটা ভালো হয়। এখন ছোট ছোট করে লেচি কেটে নেবো এক মাপে, 6-7টা লেচি। এই যে কেটে নিলাম 6-7টা লেচি। এখন লই করে নেব, যে লই করছি দেখতে পাচ্ছেন। লই করার পরে বেলন তবকে একটু তেল মাখিয়ে দেব। এই যে তেল মাখিয়ে দিন, তেল মাখিয়ে দিলে কি হয়, লইটা লাগে না বেলনে, সুন্দর স্মুথলি হয়ে যায়। এখন আমি হেলা হেলা বেলবো, রুটি করব, রুটি কত করে বেলবো, যতটুকু পাতলা করতে পারি আর কি। এই যে দেখেন পাতলা করে নিন। এই যে আর মনে হয় হবে না, এই যে কত পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন। পাতলা করে নেওয়ার পরে আমি এখন ভাজ করব, কারণ পরোটাটা হবে 4 কোনা, তো সে লেগে এখন চারিদিক থেকে সুন্দর করে ভাজ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর 4 কোনা হয়ে গেল। এটাকে উল্টে আবার আর একটু বেলে নেব। বেলে টেলে যে পুর করে দিয়েছিল আলুর, সেই পুরটা এখন ওর মধ্যে দিব। এই যে এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এর মধ্যে দেওয়ার পরে এখন এই যে ঢেকে দিন। এই যে হয়ে গেল, এটাকে উল্টিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব, গোল বা 4 কোনা যাই হোক। হয়ে গেল, এই যে দেখেন। তারপরে এখন চলে এলি চুলাতে, আর ক্যামেরাটা খুব একটা ভালো নয়, ক্যামেরাম্যান নাই তো, একলা একলা ভিডিও করছি। যাই হোক, এখন
যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু তেল লাগবে না বেশি, একটু সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেল দিলেই হয়ে যাবে। তেলে ভাজার দরকার নাই। খুব মজাদার, খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই খাবারটা। কোনো কিছু লাগবে না, পরোটার সাথে ডিম ভাজি বা আলু ভাজি কোনো কিছু লাগবে না, এমনি খাওয়া যাবে। এখন একদিক হয়ে গেছে হালকা, আরেক দিকে এখন উল্টে দেবো। দেখেন এই যে তেলই লাগবে না, প্রথমে তেল দিইনি, এখন একটু দিব তেলগুলা, একটু করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ বেশি তেলে খাওয়া ক্ষতি। আবার হচ্ছে এগুলা বেশি তেল না দিলেও চলবে, কারণ আলুর পরোটা তো অল্প তেলেই হয়ে যায়। একটু একটু করে সামান্য করে তেল দিব আর হালকা আঁচে ভাজবো, কারণ বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। দেখেন কত সুন্দর কালার আসছে, দেখতেই মনে করে যে লোভনীয়, খেতে মন যাচ্ছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু। আর করার সময় মনে রাখবেন যাতে এই যে ময়দা আটাটা মাখানো আধা ঘন্টা আগে মাখা রাখবেন। আর এই যে আলুর দমটা বানাইনো, ওই আলুর দমটা যাতে লবণ ঝাল পারফেক্ট হয়, তাহলে খুবই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো দেখেন হয়ে গেছে এটা, এখন আমি তুলে নেব থালিতে। তো সবাই ভালো থাকবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।